এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি তায়েফের ময়দানে আমি কত মায়ের খেয়েছি। কাফেররা আমার পিঠের ভিতরে পাথর নিক্ষেপ করছে গো আয়েশা, ও আয়েশা, আমি এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে কত যুদ্ধের ভিতরে আমি অংশগ্রহণ করেছি। আমার পিঠের ভিতরে পাথর নিক্ষেপ করে আমার পিঠটাকে গর্ত গর্ত করে ফেলেছে গো আয়েশা। আমার দান মোবারক শহীদ করেছি। আমার কত সাহাবায়ে কেরাম এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার কত সাহাবারা জীবন দিয়েছে। ও আয়েশা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার কোন উম্মতেরা যখন আমি নবী থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, আমার তাবিনরা থাকবে না, তখন আমার উম্মতেরা যদি এইভাবে যদি নামাজ আদায় করে, ও আয়েশা তুমি সাক্ষী থাকো, আমার উম্মতরা যদি জামাতের সাথে যদি নামাজ আদায় করে, তাহলে আমার ওই উম্মতকে ছাড়া আমি আমার উম্মতের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অত্যন্ত খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূলের সাহাবীরা একজন সাহাবীর নামে প্রতিদিন নামাজ শেষে বিচার দায়ের করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী আছে, যেই সাহাবী একামতের পরে নামাজে যখন আপনি দাঁড়ান, আপনার ওই সাহাবী পিছন দিক দিয়ে এসে জামাতের ভিতরে অংশগ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা, কে ওই সাহাবী? সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটা হলো আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী প্রতিদিন প্রতি উক্ত নামাজের সময় যখন একামত দেওয়া হয়, একামতের শেষে আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, তখন আপনার সেই সাহাবী পিছন দিক দিয়ে এসে নামাজে দাঁড়ায়। একদিন, দুই দিন, তিন দিন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ানোর পরে আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরাম দিকে যখন ফিরে বসলেন, দেখে হয় আব্দুল্লাহ ইবনে আনসারী মসজিদের নববী থেকে এক দৌড়ে ওনার বাড়ির ভিতরে চলে গেছেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে ওই আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে চলে গেলেন। গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আনসারীকে ডাকলেন। ঘরের সামনে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়ির সামনে গিয়ে ডাকলেন, ওই আব্দুল্লাহ ইবনে আনসারী। এক নাম্বার ডাক দিয়েছে দরজার বাইরের থেকে, আব্দুল্লাহ ইবনে আনসারী কোনো ডাকের সাড়া দেন না। দুই নাম্বার ডাক দিয়েছে, দুই নাম্বার ডাকেও সাড়া দেন না। তিন নাম্বার ডাক দিয়েছে, সাড়া দেন না। যখন সাড়া না দিল, সাড়া না পেয়ে আল্লাহ রাসূল এবং ওই সাহাবায়ে কেরাম আবার মসজিদে নববীর দিকে ফিরে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী ঘর থেকে কিছুক্ষণ পরেই দৌড়ে আসলেন। পিছন থেকে আল্লাহ রাসূলকে ডাক দেওয়া হারাম ছিল, বেয়াদবি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী আল্লাহ রাসূলের পিছন থেকে ডাক না দিয়ে অনেক জোরে জোরে দৌড়ে এসে আল্লাহ রাসূলের কদমের ভিতরে উপস্থিত হলেন। আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী গো, আপনি আমার সাথে রাগ করেছেন, আপনি আমার প্রতি দুঃখ পেয়েছেন। নবী গো, আপনি যেই অবস্থায় ডাক দিয়েছেন, আপনি কি জানেন আমি কোন অবস্থায় ছিলাম? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার আনসারী সাহাবী, কোন অবস্থায় ছিলাম? আব্দুল্লাহ ইবনে আনসারী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহকে
আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কোনোদিন তাকবীরুল্লাহ পাও না নামাজের, নামাজ শেষ হওয়ার সাথে সাথে তুমি আবার বাড়ির দিকে দৌড়ে চলে যাও, কারণটা কি জানতে পারি? আব্দুল্লাহ ইবনে আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ও উম্মতেরা, তোমরা যখন মৃত্যুবরণ করবা, তোমাদেরকে হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের সেই ঘটনাটা, সেই হাদিসটা শোনার পরে আমার ঘরের ভিতরে মাত্র একটি মাত্র কাপড় ছিল গো নবীজি, আমার ঘরের ভিতরে শুধু একটি মাত্র জামা ছিল, মাত্র একটি মাত্র কাপড়ের টুকরা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সেই নামাজের বর্ণনা দিয়েছেন, নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করতে বলেছেন, আমার ঘরের ভিতরে মাত্র একটি মাত্র কাপড়ের টুকরা, আর আমার ঘরের ভিতরে আমি বহুমান একটি গর্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে যখন আজান হয়, মসজিদে নববীর ভিতরে যখন হযরত বেলাল যখন আজান দেয়, আমার স্ত্রী কাপড়টা খুলে আমাকে দেয়, আমি সেই একটা কাপড় পরিধান করে আপনার পিছনে এসে নামাজ পড়ি গো ইয়া রাসূলুল্লাহ। বর্তমানে আমাদের বাংলাদেশে যে করুণ এক পরিস্থিতির মোকাবেলা করছে, আমাদের বাংলাদেশের প্রায় অনেকগুলা জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। অনেক মানুষ পাহাড়ের পানির সাথে ঢলে গিয়ে, চট্টগ্রামের অনেক মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। ওই হিসাব করলে, তাদের কথাটা আমাদের সামনে আনলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই এলাকার মানুষদেরকে খুব শান্তিতে আল্লাহ তাআলা রাখছেন না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটা দুর্যোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন ও কারিমে বলেছেন, জহারুল ফাসাদু ফিল বাররি, জহারুল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সুবহানাল্লাহ বলুন। হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো আমি ইচ্ছাকৃতভাবে তোমাদের উপরে সেই আযাব এবং গজব নাজিল করেছি? আল্লাহ তাআলা বলছেন, জহারুল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে আমি ইচ্ছাকৃতভাবে এই আযাব দিয়েছি? না না, আমি তোমাদেরকে তোমাদের হাতের কামাই, তোমরা যেই পাপাচার করেছ, যেই গুনাহ করেছ, ওই গুনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এরকম আযাব গজব দিয়েছি। বলেন না নাউযুবিল্লাহ। এটা কি আল্লাহ তাআলার কাছ থেকে আমরা চেয়ে এনেছি না? এটা কি আল্লাহ তাআলা ইচ্ছা করে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দীদেরকে যখনই পরীক্ষা করবেন, যখনই তারা পাপাচারে লিপ্ত হয়ে যায়, যখনই আল্লাহ তাআলার থেকে অনেক দূরে সরে চলে যায়, যখনই আল্লাহ তাআলাকে ভুলে যায়, তখনই আল্লাহ তাআলা তার বান্দা এবং বান্দীদেরকে পরীক্ষায় ফেলে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর কাছে ওই সমস্ত পরীক্ষা থেকে পানা চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন
এত কঠিন পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার চট্টগ্রামের সকল মা ও বোনদেরকে এবং বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন, বলেন আমিন। শুধু কি মানুষ মারা গেছে, কত পশু পাখি, যারা তো পারছে গরু ছাগল নিয়ে আসছে, কিন্তু যাদেরকে আনা হয় না, এত পশু পাখি আছে। মানুষ শখ করে বিড়াল পালে, মানুষ শখ করে কুকুর পালে, মানুষ শখ করে অনেক পশু পাখি পালে। ওই পাখিগুলা, ওই পশুগুলা তো আর আনা যায় না। ওই পশু পাখিগুলাও এই বন্যায় পানিতে ডুবে মারা গেছে। এই দুর্যোগ নিয়ে কথা বলার সময় আমাদের দেশের স্বনামধন্য একজন উচ্চ মাপের আলেম, যার কথা আপনারা শুনেছেন, যাকে আপনারা নিজের চোখে দেখেছেন, আমাদের এদিকে উনি সফর করেন, মাহফিল করেন। উনি হলো জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, যাকে গ্র্যান্ড মুফতি বলা হয়, আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কি আমাদের অপরিচিত না পরিচিত? হুজুর আমাদের অনেক পরিচিত। হুজুরের একটি বক্তব্যকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু বট বাহিনী, জামাতের কিছু লোক, আহলে হাদিসের কিছু লোক সেই আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলছেন। আল্লাহর ওলি আপনারা দেখেছেন চট্টগ্রামের ভিতরে অসংখ্য মানুষ, অসংখ্য উলামায়ে কেরাম, অসংখ্য ফাউন্ডেশন থেকে চট্টগ্রামের মানুষের জন্য ত্রাণ, তাদের খাবার, তাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি খুব ভালো কাজ না বাবা? কথা বলে, এটা খুব ভালো কাজ না? বন্যায় কবলিত মানুষ যারা আছে তারা অনেক বিশাল অট্টালিকার মালিক, তারা খুব ধন সম্পদের মালিক, কিন্তু তাদের উপরে যখন এই বন্যা আসলো তখন কি কোনো টাকা পয়সা কাজে লাগবে? চট্টগ্রাম শহর ডুবে গেছে। ওই শহরের দোকানপাটগুলো ডুবে গেছে। আল্লাহর ওলি জোনপুরের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন ওনাদের বিষয়ে কথা বলতে গিয়ে উনি একটা ফাউন্ডেশনের কিছু ফাউন্ডেশনের লোক যারা আছে, যে তারা সব সময় আশা থাকে কোন সময় বন্যা হবে আর কোন সময় মানুষকে দিবে, কিন্তু ওই ফাউন্ডেশনের যারা আছে, ওই ফাউন্ডেশনের লোক যারা আছে, তারা কথাটা নিজেদের উপরে নিয়ে গেছে। যেমন আমাদের দেশে একটা প্রবাদ আছে, এটা আল্লাহর ঘর মসজিদ না বলাটাই উচিত, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। একটা কথা আছে না, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার বিষয় এটা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন কারীমে একটি আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, সকলে আমার সাথে পড়ুন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও আমার বান্দিরা, ও আমার বান্দারা, আমি তোমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছি, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম তোমরা পালন করো। জোরে জোরে বলা যাবে কে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাহ লিদুলুকিশ শামস। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, যখন ওই
সূর্য ঢুলে যাবে, যখন ওই সূর্য ডুবে যাবে তখন থেকে তোমরা নামাজ পড়া শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। যেখান থেকে আবার সূর্য উঠবে তখনও তোমরা নামাজ আদায় করো। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন সাহাবী ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের নববীর ভিতরে নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে এসে খুতবা দেওয়াকালীন সকল সাহাবাদেরকে ইঙ্গিত করে বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এমন একটি লোক নাজিল করেছে, দুনিয়াতে এমন একটি লোককে আল্লাহ তাআলা পাঠিয়েছে যে লোকটিকে দুনিয়ার সকল ধন সম্পত্তি, দুনিয়ার সকল ধন সকল সম্পত্তি ওই লোকটাকে দিতে চেয়েছেন, কিন্তু ওই লোকটা সম্পত্তি না নিয়ে ওই সম্পদ না গ্রহণ করে আল্লাহ তাআলার দিদার নসিব করার জন্য আল্লাহ রাসূল ইচ্ছা পোষণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আলোচনাটা শুরু করলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জোরে কাঁদতে শুরু করলেন। পাশের সাহাবারা ডাইকে বলল, ও আবু বকর, ও সিদ্দিক, আল্লাহ রাসূল কার না কার কথা বলেছেন, তুমি কেন কান্না করছ? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবে কেরাম, সাহাবীরা শোনো শোনো শোনো, আমি বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ একজন সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বুঝতে পেরেছি দুনিয়ার সকল ধন সম্পত্তি দুনিয়ার শুধু একজনকে দিতে চেয়েছেন, সেই লোকটি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু বকর ভাবতে লাগলেন, মনে হয় এই বুঝি রাসূলুল্লাহর পিছনে পড়া নামাজ আমাদের শেষ নামাজ হয়ে যাবে, এই বুঝি রাসূলুল্লাহকে দেখা শেষ দেখা হয়ে যাবে। দেখেন বাবারা, ও আমার বন্ধুরা, একটু চোখের পানি ফালানো যায় কিনারে বাবারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে ভিতরে চলে গেলেন। আল্লাহ রাসূল গিয়ে এত পরিমাণে অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবেন এমন অবস্থায় আল্লাহ রাসূল একদিন দুই দিন তিন দিন অজ্ঞান অবস্থায় অসচেতন অবস্থায় হযরত আয়েশার ঘরে ভিতরে পড়েছিলেন। কখনো হুশ কখনো বেহুশ, কখনো হুশ, আল্লাহ রাসূল কখনো বেহুশ হয়ে পড়ে আছেন। ওই দিক দিয়ে এশার নামাজের সময় হয়ে গিয়েছে। মসজিদের নববীর ভিতরে সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য যাচ্ছে না। সকল সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের অপেক্ষায় থাকে, কোন সময় আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন নামাজ পড়াতে আসবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামের অনুমতিতে নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হযরত আবু বকর আল্লাহর রাসূলের জায়গাটায় নামাজের ইমামতি করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন, পিছন দিক দিয়ে সকল সাহাবারা কান্না করতে করতে মসজিদের নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জ্ঞান ফিরেছে। আল্লাহ রাসূল জ্ঞান ফেরার সাথে সাথে আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলে, আয়েশা গো, ও আয়েশা, এখন নামাজ কোন নামাজের সময় গো আয়েশা, আমাকে একটু জানিয়ে দাও। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, এখন হলো সালাতুল ইশা, আপনার অপেক্ষা সাহাবায়ে কেরাম থাকতে থাকতে সকল
সকল সাহাবায়ে কেরামের অনুমতি পেয়ে আমার বাবা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের ইমামতিতে নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে, ও আয়েশা, আয়েশা গো, ও আয়েশা, একটু মসজিদে নববীর দিকের যে দরজাটা আছে, আমার ঘরের যে জানালাটা আছে, ওই ঘরের জানালাটা একটু খুলে দাও, আমি দৃশ্যটা দেখি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মাথা মোবারকটা একটু আলগি দিয়ে ধরলেন। আল্লাহর রাসূল মসজিদে নববীর ভিতরে যে নামাজ হচ্ছে সেই নামাজের দৃশ্যটা দেখে আল্লাহর রাসূল অজস্রভাবে কান্না শুরু করেছে। আল্লাহ রাসূলের কান্না দেখে হযরত আয়েশা সিদ্দিকা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, আমার বাবা আপনার জায়গাটা দাঁড়াইছে, আমার বাবা আপনার স্থানে দাঁড়িয়েছে, এই জন্য কি বাবা, এই জন্য কি রসুল আপনি কষ্ট পেয়েছেন? আল্লাহ রসুল বলছে, না না না, আমি এই জন্য কষ্ট পাইনি। তাহলে কেন আপনি কান্না করছেন? আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে, ও আয়েশা, তুমি আমাকে জিজ্ঞাসা করো কেন আমি কান্না করছি। শুনো শুনো, মসজিদে নববীর ভিতরে যে নামাজ পড়ছে সেই নামাজ দেখে আমার মনটা শান্ত হয়ে গেছে, আমি খুব আনন্দ পেয়েছি। ও আয়েশা, এটা দুঃখের কান্না নয়, এটা হলো তৃপ্তির কান্না, এটা হলো আনন্দের কান্না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আয়েশা লক্ষ্য করে দেখলেন আল্লাহ রাসূল কান্না করছেন। আল্লাহ রাসূল হযরত আয়েশাকে ডাকতে বলে, আয়েশা গো, ও আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি তায়েফের ময়দানে আমি কত মায়ের খেয়েছি। কাফেররা আমার পিঠের ভিতরে পাথর নিক্ষেপ করছে গো আয়েশা। ও আয়েশা, আমি এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে কত যুদ্ধের ভিতরে আমি অংশগ্রহণ করেছি। আমার পিঠের ভিতরে পাথর নিক্ষেপ করে আমার পিঠটাকে গর্ত গর্ত করে ফেলেছে গো আয়েশা। আমার দান দান মোবারক শহীদ করেছি। আমার কত সাহাবায়ে কেরাম এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার কত সাহাবারা জীবন দিয়েছে। ও আয়েশা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার কোন উম্মতেরা যখন আমি নবী থাকবো না, আমার সাহাবীরা থাকবে না, আমার তাবিনরা থাকবে না, তখন আমার উম্মতেরা যদি এইভাবে যদি নামাজ আদায় করে, ও আয়েশা তুমি সাক্ষী থাকো, আমার উম্মতরা যদি জামাতের সাথে যদি নামাজ আদায় করে, তাহলে আমার ওই উম্মতকে ছাড়া আমি আমার উম্মতের হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অত্যন্ত খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূলের সাহাবীরা একজন সাহাবীর নামে প্রতিদিন নামাজ শেষে বিচার দায়ের করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী আছে, যেই সাহাবী একামতের পরে নামাজে যখন আপনি দাঁড়ান, আপনার ওই সাহাবী পিছন দিক দিয়ে এসে জামাতের ভিতরে অংশগ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা, কে ওই সাহাবী? সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটা হলো আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের সময় যখন একামত দেওয়া হয়, একামতের শেষে আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, তখন আপনার সেই সাহাবী পিছন দিক দিয়ে এসে নামাজে দাঁড়ায়। একদিন, দুই দিন, তিন দিন,
একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ানোর পরে আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরাম দিকে যখন ফিরে বসলেন, দেখে হয় আব্দুল্লাহ ইবনে আনসারী মসজিদের নববী থেকে এক দৌড়ে ওনার বাড়ির ভিতরে চলে গেছেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। হযরত সিদ্দিক আকবর, হযরত ফারুক আযম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে ওই আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়িতে চলে গেলেন। গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আনসারীকে ডাকলেন। ঘরের সামনে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়ির সামনে গিয়ে ডাকলেন। ওই আব্দুল্লাহ ইবনে আনসারী এক নাম্বার ডাক দিয়েছে দরজার বাইরের থেকে। আব্দুল্লাহ ইবনে আনসারী কোনো ডাকের সাড়া দেন না। 2 নাম্বার ডাক দিয়েছে, 2 নাম্বার ডাকও সাড়া দেন না। 3 নাম্বার ডাক দিয়েছে, সাড়া দেন না। যখন সাড়া না দিল, সাড়া না পেয়ে আল্লাহ রাসূল এবং ওই সাহাবায়ে কেরাম আবার মসজিদে নববীর দিকে ফিরে আসলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী ঘর থেকে কিছুক্ষণ পরেই দৌড়ে আসলেন। পিছন থেকে আল্লাহ রাসূলকে ডাক দেওয়া হারাম ছিল, বেয়াদবি ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী আল্লাহ রাসূলের পিছন থেকে ডাক না দিয়ে অনেক জোরে জোরে দৌড়ে এসে আল্লাহ রাসূলের কদমের ভিতরে উপস্থিত হলেন। আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী গো, আপনি আমার সাথে রাগ করেছেন, আপনি আমার প্রতি দুঃখ পেয়েছেন। নবী গো, আপনি জয় অবস্থায় ডাক দিয়েছেন, আপনি কি জানেন আমি কোন অবস্থায় ছিলাম? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার আনসারী সাহাবী, কোন অবস্থায় ছিলাম? আব্দুল্লাহ ইবনে আনসারী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কোনোদিন তাকবীরুল্লাহ পাও না নামাজের। নামাজ শেষ হওয়ার সাথে সাথে তুমি আবার বাড়ির দিকে দৌড়ে চলে যাও, কারণটা কি জানতে পারি? আব্দুল্লাহ ইবনে আনসারী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ও উম্মতেরা, তোমরা যখন মৃত্যুবরণ করবা, তোমাদেরকে হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের সেই ঘটনাটা, সেই হাদিসটা শোনার পরে আমার ঘরের ভিতরে মাত্র একটি মাত্র কাপড় ছিল গো নবীজি। আমার ঘরের ভিতরে শুধু একটি মাত্র জামা ছিল, মাত্র একটি মাত্র কাপড়ের টুকরা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন সেই নামাজের বর্ণনা দিয়েছেন, নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করতে বলেছেন, আমার ঘরের ভিতরে মাত্র একটি মাত্র কাপড়ের টুকরা, আর আমার ঘরের ভিতরে আমি বহুমান একটি গর্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের নববীর ভিতরে যখন আজান হয়, মসজিদের নববীর ভিতরে যখন হযরত বেলাল যখন আজান দেয়, আমার স্ত্রী কাপড়টা খুলে আমাকে দেয়। আমি সেই একটা কাপড় পরিধান করে আপনার পিছনে এসে নামাজ পড়ি গো ইয়া রাসূলুল্লাহ। নবীজি, যখন আমার নামাজ শেষ হয়ে যায়, আমি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য আমি আবার ঘরের ভিতরে চলে যাই। আমার সেই কাপড়টা খুলে আমি আবার ওই গর্তের ভিতরে নেমে যাই। ওই গর্তের ভিতরে যখন নেমে যাই, আমার স্ত্রী সেই কাপড়টা পরে আবার নামাজ আদায় করে গো নবীজি। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আমি তখন উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে নেমেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন আমার দরজায় এসে ডাক দিয়েছেন, আমার মনে হয়েছে আসমানটা আমার উপরে ভেঙে পড়েছে।
ইয়া রাসূলুল্লাহ, রাগ করবেন না, দুঃখ পেবেন না, আপনার কাছে আমার বাবা মা কুরবানি হোক, একটা কাপড় দ্বারা আমরা নামাজ আদায় করি স্বামী স্ত্রী। ও বাবারা, ও মা বোনেরা, আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো ফকির নাই যার ঘরে একটা কাপড়। প্রত্যেকটা ফকির মিসকিন যেই থাকুক, তার ঘরের ভিতরে, আলমারির ভিতরে, শোকেসের ভিতরে একাধিক কাপড় থাকে। কিন্তু তোমরা আমরা নামাজ পড়ি না, নামাজ পড়ি না, নামাজ পড়ি না। আর আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাপড়ে নামাজ আদায় করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? দুঃখের বিষয় আমরা দেখেছি, যখন ওই বিশ্ববিদ্যালয়ের সামনে যখন ওই পর্দা লাগানো হয় খেলা দেখার জন্য, অথবা দোকানের টিভি লাগানো হয় খেলার দেখার জন্য, রাতের 1টা কি 2টা কি বাজে, তখন ওই মানুষ গিয়ে ওই টিভির সামনে মসজিদের থেকে বেশি মানুষ ওই খেলা দেখার জন্য রেডি হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। খেলা দেখা খারাপ বলছি না, আপনি খেলাটা উপভোগ করেছেন, খেলার সময় খেলা, কোনো সমস্যা নাই, আপনি নামাজটা পড়বেন তো। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ টিএসসির মোড়ে দেখে খেলা দেখে, কিন্তু ফজর নামাজে ওই দিন 2-3 জন মুসল্লি নিয়ে ঢাকা শহরের মতো মসজিদে নামাজ আদায় করে। বলেন না নাউজুবিল্লাহ।